আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও মেক করেছি। ভিডিওটা হচ্ছে মোবাইল দিয়ে ফটোগ্রাফি। হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন, অবাক হয়ে যাওয়ার কিচ্ছু নেই। ভিডিওটা এ টু জেড দেখেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে যেহেতু ফটোগ্রাফি, কাজেই আপনারা তো বুঝতেই পারছেন। বোঝার আগে আরেকটু ভালোভাবে ডিসকাস করে নিচ্ছি। কম্পিউটার এবং মোবাইল এর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কম্পিউটার অনেক বিগ বাজেটের এবং অনেক বিগ স্পেস এবং পাওয়ারফুল একটা ডিভাইস, আর মোবাইল যদিও বিগ বাজেটের অনেক মোবাইলই আছে কিন্তু এত পাওয়ারফুল ডিভাইস না, সেটা আমরা অনেকেই জানি। মোবাইল তো মোবাইলই এবং হচ্ছে ডেস্কটপ কম্পিউটার তো ডেস্কটপ কম্পিউটারই। তো যেহেতু আমরা মোবাইল দিয়ে ফটোগ্রাফি শিখতে যাচ্ছি, কাজেই অবশ্যই আমাদের একটু ধৈর্য রাখতে হবে এবং সুন্দরভাবে বুঝতে হবে। অ্যান্ড ফার্স্টলি আমাদের গুগল প্লে স্টোর চেক করতে হবে। তো ভিউয়ার্স, এই যে পিক্সোম্যাটিক, এই অ্যাপসটা হচ্ছে বিশাল একটা হেল্পফুল অ্যাপস। এই অ্যাপসটা আমি প্রায় 2 ইয়ার্স ইউজ করছি। এই অ্যাপসটা লঞ্চ করেছে 2016 সালে। তো আমি 16 থেকে অ্যাপসটা ইউজ করতেছি। অ্যাপসটা অনেক হেল্পফুল অ্যাপস, সেটা আপনাদেরকে যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। তো আপনারা যদি কেউ মোবাইল দিয়ে ফটোগ্রাফি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন, আর যদি না শিখতে চান তো প্লিজ গো ব্যাক। হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে যেহেতু ফটোগ্রাফি শেখাবো, একদিনে তো সম্ভব না। এটাকে আমি অনেকগুলো স্টেপে ভাগ করে তারপর আপনাদেরকে সুন্দরভাবে শেখাবো প্রতিটা টুলবার নিয়ে। আর এর শুধু এই যে পিক্সোম্যাটিক এটা না, আরও একটা স্পেশাল অ্যাপস আছে যেটা আমাদের কম্পিউটারের অ্যাডোবি ফটোশপের মতো কাজ করে। ওইটা যদি আমরা ফোনে শিখতে পারি তাহলে অবশ্যই আমরা কম্পিউটারে অ্যাডোবি সফটওয়্যারে ফটো এডিটিং কিংবা ফটোগ্রাফির কাজ করতে পারবো, আশা রাখছি। তো ভিউয়ার্স, ফার্স্টলি আমি পিক্সোম্যাটিক অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে এটা নিয়ে আলোচনা করব। অ্যাপসটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে? তো অ্যাপসটা ফার্স্ট ওপেন করলে আমাদের এইগুলো অ্যালাউ করে দিতে হবে, যা যা চাচ্ছে। অ্যালাউ করে দিলাম, গুড। হ্যাঁ, অ্যালাউ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের একটা পিকচার চুজ করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আমরা ফার্স্ট একটা ইমেজ চুজ করলাম। ইমেজ চুজ করার পর ফার্স্টলি যে হচ্ছে টুলবারটা আছে, এই যে কেচির মতো আইকন, এটার নাম হচ্ছে কার্ট। তো আমরা কার্টে একটা ক্লিক করব। কার্টে ক্লিক করার পর দেখেন একটা বুরুজের মাপ আসছে। এটা কিন্তু বুরুজের মাপটা অনেক সুন্দরভাবে আমাদের নিতে হবে। তো আমি এতটুকুই নিলাম, এটাই পারফেক্ট। নেওয়ার পর এখন অবশ্যই আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বুরুজটা যেন পিকচারের মাঝ বরাবর থাকে। যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, আমি খুব তাড়াহুড়ো করছি, আপনারা অবশ্যই সূক্ষ্মভাবে কাজ করার জন্য একটু সময় নেবেন। তো 2 হাত দিয়ে এটা জুম করে নিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ ভিউয়ার্স, এখানে দেখেন এই যে যতটুক লাল কালার হয়ে আসছে এতটুক কিন্তু আমাদের হচ্ছে সেভ হয়েছে, ঠিক আছে? তো আমরা এই যে ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা কাটিং করতে পারি। তার আগে যতটুক সিলেক্ট হয়নি এতটুকু আমরা আবারও কালার করতে পারি। হ্যাঁ, কালার করেছি। এখন আমরা ইরেজার দেব, দিয়ে এই সাইডগুলো কেটে দিব। এখন আমরা অ্যাপ্লাই করব। দেখেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ফার্স্ট আমরা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব, তারপর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। যেহেতু আমার এখানে ভালো ব্যাকগ্রাউন্ডের ইমেজ নেই, কাজে আমি এটা দিয়ে করছি, এটা দিয়ে করলাম। হ্যাঁ দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এইভাবে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। যদিও এখানে এটা ম্যাচিং হচ্ছে না, আপনারা অবশ্যই ম্যাচ করে নেবেন। তো এটা গেল আমাদের
কাটের কাজ। এখন যদি আমরা চাই এই যে মাথাটা আছে এই মাথাটা আমরা কেটে অন্য একজনের মাথা নিয়ে লাগাই দিব, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটাও করতে পারি। সেটাকে সেভ করে নিব। তো সেভ করব, এই যে 3 ডট দেখতেছেন শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করার পর সেভ ইমেজ এখানে ক্লিক করব। হ্যাঁ, ইমেজটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিব, এই যে এখানে ক্রস করে দিব। হ্যাঁ, ক্রস করে দেওয়ার পর এখন আমরা ওই সেভ করা পিকচারটা নিয়ে আসবো। হ্যাঁ, তো ভিউয়ার্স আমরা এটা কাট করব, এই জন্য আমরা আবারও কাটে আসবো। কাটটা আসার পর 2 হাত দিয়ে এটা জুম করে নিব। ঠিক আছে, জুম করে মাথাটা যেন সুন্দরভাবে কাটতে পারি, কোনো যেন নড়ে নামার না হয়। তো আপনারা অবশ্যই খুব সময় নিয়ে সুন্দরভাবে কাটবেন, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস কাজে আমি তো এত সুন্দর করে এত লং টাইম সময় ধরে এটা করতে পারবো না, তারপর আমি চেষ্টা করছি। গুড, মনে হচ্ছে এখানে কাটিয়েছি। গুড, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু অনেকটুকু জায়গা আমাদের কালার হয়নি। আমরা ফিলে ক্লিক করব, ক্লিক করে এতটুকু কালার করে নিব। গুড, এখন আমরা ইরেজারে ক্লিক করে যতটুকু অংশ বেশি সিলেক্ট হয়েছে এতটুকু কেটে দিব। যাই হোক, যা হওয়ার হয়েছে। এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পর দেখেন মাথাটা চলে আসছে। এই মাথার সাথে একটু ব্যামিল আছে। এই মাথাটা কিন্তু বাঁকানো আর এটা কিন্তু স্টেপ সোজা। তো আমরা কী করব, আমরা এটা স্লাইড করে ট্যাপটার নিচে আসবো। আসার পর ফ্লিপ এইস এটাতে ক্লিক করব। ক্লিক করলে মাথাটা কিন্তু দেখেন বাঁকা হয়েছে কিন্তু এখন। ঠিক আছে, যদিও অত বাঁকা হয়নি কিন্তু বাঁকা হয়েছে। তো এখন মাথাটা আমরা 2 হাত দিয়ে জুম আউট করব। জুম আউট করার পর এই মাথাতে শাহরুখ খানের মাথাতে অ্যাড করে দেব। একটু শ্যাডো দিয়ে নিলাম। ওকে, তো এখন আমরা পিকচারটা ফার্স্ট ক্রপ করে নেই, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। গুড, এখন আমরা মাথাটা সুন্দরভাবে বসাতে পারবো। তারপর এটা সেভ করব। হ্যাঁ, ওকে, এখন আমরা গ্যালারিতে দেখব আমাদের পিকচারটা কেমন সেভ হয়েছে। তো ভিউয়ার্স দেখেন, এডিটিং করার পর আমাদের পিকচারের রেজুলেশন কিন্তু মোটামুটি ভালোই আসছে। যেহেতু আপনারা জানেন টিউটোরিয়াল পারপাস আমি অনেক শর্ট টাইম নিয়ে অনেক তাড়াহুড়ো করে করেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেইভাবে আমি সিলেক্ট করিনি, কাজে আপনারা খুব স্লোভাবে কাজ করবেন এবং সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আমার ফোনের সাময়িক প্রবলেমের জন্য লিঙ্কটা আজকে আমি শেয়ার করতে পারছি না, সরি। তো আমি নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো ভিউয়ার্স, মোটামুটি এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।